আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের সংখ্যা আমার কম, তবে আপনাদের কিছু ভাইয়ের হেল্পের কারণে ইনশাল্লাহ সাবস্ক্রাইবার আমার বাড়তেছে। তা আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা সাড়া দিচ্ছেন, শুনতেছেন আর নিজে বোঝার চেষ্টা করতেছেন। যদি বুঝে আমল করেন বা মেনে চলেন তাহলে আপনার জীবনের সার্থকতা ইনশাল্লাহ আমার জীবনে যখন পেয়েছি আপনারাও পাবেন। আজকের আলোচ্য বিষয় হলো কারো মনে আঘাত না দেওয়া। কারো মনে আঘাত না দেওয়া। কোনো কাজ করতে গেলে বসের সাথে, পরিবেশের সাথে, পাবলিকের সাথে হাসি মুখে কথা বলা বাঞ্ছনীয়। যদি হাসি মুখে আমরা কথা বলি তাহলে হাজার বছরের শত্রুতাও কি মিটে যাবে। শত্রু বন্ধু হয়ে যাবে অল্প একটু হাসির জন্য। আপনার শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে। আমরা যদি বন্ধুত্ব বাড়াতে পারি, বেশি মাত্রায় না, তবে সম্পর্ক রাখার জন্য আমরা যত বন্ধুত্ব বাড়াইতে পারি ততটাই আমাদের ব্যবসার উন্নতি, আমাদের কাজের দক্ষতা, আমাদের কাজের উপকারিতা মানুষকে যদি উপকার করে তাহলে আমরা আমাদের ব্যবসা চালিয়ে যেতে পারবো। উপকার করে যাতে তার জন্য যে প্রয়োজনীয় জ্ঞান অবশ্যই আমাদের অর্জন করতে হবে। উস্তাদের কথা অবশ্যই রাখতে হবে। উস্তাদ যে শিক্ষা দিচ্ছেন সেটা টাকার বিনিময়ে কেনা যাবে না। জ্ঞান নেওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, বুঝবেন? জ্ঞান নেওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমরা যদি সঠিক জ্ঞান অর্জন করি তাহলে আমাদের কর্ম সঠিকভাবে চলবে। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমরা নামি দামি হতে পারবো আমাদের কাজের দ্বারা। আমাদেরকে মানুষ খুঁজবে। আমাদের আচরণ, আখলাক, সেবা দেখে মানুষ খুশি হবে। এই ইচ্ছা পোষণ করতে হবে যে আমি দেশের সেবা করতেছি। সামান্য টাকার লোভে, নারীর লোভে, সম্পত্তির লোভে নিজের অহংকারকেও দমিয়ে রাখতে হবে। নিজের ব্যবসাকে নষ্ট করা যাবে না। এসবের লোভে নিজের ব্যবসাকে নষ্ট করা যাবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সাবলীল ব্যবহার করতে হবে, বেশি মাত্রায় না। বেশি মাত্রায় তাদের সাথে সময় দেওয়া যাবে না। যদি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চাই তাহলে কারো মনে আঘাত দেওয়া যাবে না। আঘাত দিলে হয়তো লোকটা আপনার সাথে ভালো ব্যবহার করতো বা ভালো কথা নিয়ে আসছিল, কিন্তু আপনি দেখা মাত্রই আগের কথা মনে করে কষ্ট বুকে চেপে রাখতে না পেরে তাদের সাথে বদ ব্যবহার করে ফেলেন। এটা খুব খারাপ বিষয়। কখনোই খারাপ ব্যবহার করা যাবে না, মনে আঘাত দেওয়া যাবে না। নিজের মনে যত কষ্ট নিজেকে সহ্য করতে হবে। যে যত কষ্ট সহ্য করতে পারে সেই কিন্তু সফল হতে পারে। টমাস আলভা এডিসন 99 বার চেষ্টা করে 100 বারের সময় কিন্তু আপনার বাল্ব আবিষ্কার করে, ফিলামেন্টকে পুড়িয়ে। বারাক ওবামাকে চায়ের দোকান দিছিল, তার বাবা চায়ের দোকান করতে। এই চায়ের দোকান থেকে আজকে চেষ্টা করে যুগাযুগের উন্নয়নের ফলে সে আজকে আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। তো আজকে আমাদের স্কোয়ারের মালিক বাটা সুর কোম্পানি একজন শু মেকার ছিলেন, একজন মুচি ছিলেন। ওনাকে কিন্তু এখন মুচি বলে না, শু মেকার বলে। ব্যাংকের গভর্নর আতাউর রহমান একজন গরিব ছিলেন। সবাই টাকায় সহায়তা করে তাকে লেখাপড়া করিয়ে দেশের লোক, পাশের লোক তাকে উন্নত করেছে, এলাকার লোক। আজকে সে ব্যাংকের গভর্নর হতে পেরেছিল।
কাজে আমাদের চেষ্টা করতে হবে আমাদের কর্ম দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে মানুষকে উপকার করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। যদি আমরা কারো মনে আঘাত না দিয়ে বরং যোগাযোগ ব্যবস্থার উন্নত করি, তাহলে আমরা আমাদের সফল জায়গায় পৌঁছাইতে পারব। আমরা নিজের ইজ্জত এবং নিজের ইজ্জত যেমন আমরা ডেকে রাখি, মানুষের একে অপরের ইজ্জতও আপনার বুঝতে হবে। সে ভুল করেছে, তারপরে সরাসরি আঘাত করা যাবে না। যদি করেন, ব্যক্তিটি সকলের সামনে লজ্জিত হবে, যাতে লজ্জিত না হয়, সে যেন সবার সামনে মুখ দেখাইতে পারে। এই জন্য আপনার সিম্পল ক্ষতি হলে এটা লুকিয়ে রাখা দরকার। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আপনার ইজ্জত হাসরের ময়দানে ডেকে রাখবেন, দুনিয়াতেও ডেকে রাখবেন। কাজে আমরা চেষ্টা করব আমরা যেন অপরের মনে আঘাত দিয়ে অপরের ইজ্জত নষ্ট না করি। এই জন্য চেষ্টা থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।